এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। যদিও গুড মর্নিং বলাটা ভুল হবে, এখন কিন্তু 12টা প্রায় পার হয়ে গেছে, কিন্তু আমার কাছে এটা মর্নিং এ বলা যায়। তার কারণ হচ্ছে চারিদিকটা আজ এতটাই কুয়াশা কুয়াশা ছিল, মনেই হচ্ছিল না 12টা বাজছিল। যাই হোক, চলো কথায় আসা যায়। আমরা তো সবাই জানি আর কিছুদিন পরেই চলে এসেছে ক্রিসমাস। তার জন্য তো স্টোরে সাজানোর জন্য এই দুটো গাছ আমি বার করে নিয়েছি, মানে ক্রিসমাস ট্রি। এখনই ক্রিসমাস ট্রি গুলোকে অ্যাসেম্বল করে সুন্দর করে সাজাতে হবে। এটা বড় মিলিয়ে প্রায় 3টে ক্রিসমাস ট্রি ছিল, আর সেটাই আমি সাজাচ্ছিলাম। না, এটা আমি গাছে একদমই লাগাবো না, এটা লাগাবো একদমই কাচের দরজায়। যাই হোক, চলো গাছে যেটা লাগাবো সেটা আগে ঝট করে সাজিয়ে নিই। আর সত্যি কথা বলতে আমার না এইসব টুকটাক কাজ, বিশেষ করে সাজানো গোছানোর কাজ আমার করতে খুবই ভালো লাগে। সেটা গাছই হোক কিংবা ঘরই হোক, আর যে কোনো জিনিস বা যে কোনো জায়গায় হোক না কেন। আচ্ছা, তোমাদের কার কার ক্রিসমাসের কি প্ল্যান আছে অবশ্যই কিন্তু বলো। আর হ্যাঁ, আমি কিন্তু কেক খেতে খুবই ভালোবাসি, আমায় কিন্তু কেক কেউ খাওয়াতে একদমই ভুলো না। আর রইলো বাকি আমার ক্রিসমাস প্ল্যান। আমার ক্রিসমাস প্ল্যান বিগত 5 বছর ধরে এই স্টোরি। যাই হোক, চলো এবার ছোট্ট ট্রিটাকে সাজিয়ে নিই। বড় ট্রিগুলো সাজানো একদম কমপ্লিট, তোমাদেরকে দেখাবো সব শেষে। চলো এবার ছোট্টটাকে সাজিয়ে নিই। ওই যে দুটো বড় বড় ট্রি দেখছো, ওই ট্রি দুটো যাবে হচ্ছে স্টোরির বাইরে, আর এই ছোট্ট পুচকি ট্রিটা যাবে আমার স্টোরির ক্যাশ কাউন্টারে। চলো এবার সাজাই আর ফাইনাল লুকটা তোমাদের সাথেও শেয়ার করি। চলো, এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। এটা বাইরের দিকে রেখেছি, এটা হচ্ছে আর একটা। আর দেখো স্নোম্যানটা কিরকম ঘুরে গেছে। এইটা হচ্ছে ফাইনাল লুক। চলো এবার ভেতরেরটা দেখা যাক। এই দেখো, সব শেষে যে ছোট্ট ট্রিটাকে সাজিয়েছিলাম, এটা আমি আমার রেখেছি ক্যাশ কাউন্টারের উপরে। আচ্ছা, কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। এই যা দেখেছো তো, এতগুলো কথা বলেছি কিন্তু মেন কথাটাই বলিনি। যাই হোক, সবাইকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস। সবাই জমিয়ে কেক খাও আর সবাই কিন্তু ভালো করে ঘুরো।